तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम ही हम वतन है, सारा जहां हमारा। अल्लाह अकबर। तौहीদের আমানত প্রত্যেক মুসলমান নরনারীর দিলের মাঝে বীজ বপনের মতো শক্ত জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ বিল্ডিং করবেন, বিশাল প্রাসাদ করবেন, সে প্রাসাদের মধ্যে বালি দরকার, ইটের প্রয়োজন, ইটের কংকরের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদি ইট থাকে আর তিনটা যদি অনুপস্থিত বিল্ডিং হবে না, হবে? বালি আছে আর তিনটা অনুপস্থিত বিল্ডিং, আমার না বুঝতে লাগবেন আল্লাহ, বিল্ডিং হবে? কংকরও আছে, কংকরও আছে আর তিনটা নাই, বিল্ডিং করতে পারবেন? সিমেন্ট শত শত বস্তা সিমেন্ট নিয়ে আসছেন আর তিনটা অনুপস্থিত, বিল্ডিং হবে? আপনার সিমেন্টও আছে, বালিও আছে, কংকরও আছে, ইটও আছে, সবগুলো ঠিক আছে, যোগ্য মিস্ত্রির অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, বিল্ডিং করতে পারবেন? মাটিকে মাটিতে সর্বপ্রথম শর্টেজ করতে হবে, তার গভীরতা ও বিল্ডিং এর পরিমাণ অনুযায়ী, তার বিশাল অনুযায়ী, তার ধারণ ক্ষমতা, মাটির কতটুকু যোগ্যতা সম্পন্ন সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার, নাকি না? সবগুলো ঠিক থাকার পর আপনি বিল্ডিং এর কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ। তো এই বিল্ডিং করতে গেলে কিছু ইট গাঁথুনিতে আসবে, কিছু ইট কংকর হয়ে যাবে, নিজের অস্তিত্ব বিলীন করে দেবে। সবগুলোর সমন্বয়ে একটা বিল্ডিং এর অস্তিত্ব আমরা দেখতে পারি, ঠিক কিনা বলেন? আজকের এই পরিবেশ আসার জন্য কিছু মানুষ কংকরের মতো নিজের জীবনকে বিসর্জন দিয়ে ফেলছে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ ইটের মতো কাজ করেছেন, ঠিক কিনা বলেন? কিছু মানুষ সিমেন্টের কাজ করেছেন, কিছু মানুষ বালির কাজ করেছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নতুন পরিবেশ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम ही हम वतन है, सारा जहां हमारा। अल्लाह अकबर। তৌহিদের আমানত প্রত্যেক মুসলমান নরনারীর দিলের মাঝে বীজ বপনের মতো শক্ত জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রভু, আমাদের প্রভু কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পর সেটার উপর ইস্তেকামত থাকে, সেটার উপর কি থাকে? ইস্তেকামত থাকে, স্থির থাকে, নড়বড় করে না। কি রকম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহকে গ্রহণ করেছেন, উমাইয়া ইবনে খালদ চাবুকের পর চাবুক, বেতের পর বেত্রাঘাত করতেছেন, কিন্তু জবান থেকে আল্লাহ শব্দটি বর্জন করে। এটাই হলো ঈমান, এটাই হলো কি? এই ঈমান। বাংলাদেশ জামাত ইসলামী একটা স্লোগান নিয়ে অগ্রসর হয়েছে, সেটা হলো আন আকিমুদ্দিন
সেটা কি? আন আকিমুদ দ্বীন, তোমরা দিন কায়েম করো। দিন কি শুধু বাংলাদেশ, শুধু নাজিরপুর কলাবাগান, নাকি বিশ্বব্যাপী? আরো জোরে বলুন, ইসলাম কি শুধু আমাদের ঘরে নাকি বিশ্বের? বিশ্বব্যাপী ইসলাম। ইসলামটা হলো কি? বিশ্বব্যাপী। আন আকিমুদ্দিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা দেখেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন। কে এনেছেন? রাসূল নিয়ে এসেছেন। আল্লাহ বলেন না আমি দিয়েছি, বলে নাই। আল্লাহ বলতেছেন রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযু, সেটাকে তোমরা শক্তভাবে ধরিও, এভাবে ধরো। সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল বলেছেন, উম্মত আমি তোমাদেরকে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমি রাসূলের আচার আচরণ, আমার রাসূলের হাদিস, আমার রাসূলের যত জীবন বৃত্তান্ত রয়েছে সবগুলো আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রাসূলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, ওই ধরনের যারা পৃথিবীকে আলোকিত করার দাবি করে, আল্লাহ বলতেছেন তাদের জীবনের মাঝে কোনো আলো নাই। সমগ্র মানব জাতির জন্য যদি আলো থাকে সেটা হলো নবীজির জীবনে আমাদের জন্য আলো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ঠিক কিনা বলেন? এখন রাসূলের আদর্শ যদি বাদ দিয়ে আমরা অন্যের আদর্শ খুঁজি অন্যের মাঝে, সেটা হবে কবিরা গুনাহ। সেটা কি হবে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একদল, এমন জনসমষ্টি থাকা চাই, এমন একটি সম্প্রদায় থাকা চাই, এমন একটা মজবুত সংগঠন থাকা চাই যারা মানুষকে আহ্বান করবে, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে? মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা একটা আহ্বান, এটা একটা আহ্বান। কল্যাণের দিকে আসে, এটা নামাজ নয়। প্রথমে তাকবীর, এরপরে দুই শাহাদাত,
আল্লাহকে সাক্ষী দেয়া, রসুলকে সাক্ষী দেয়া। এরপরে বলা হচ্ছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসুন। হাইয়া আলাল ফালাহ, এটা নামাজ নয়, তোমার জন্য কল্যাণের একটা বৃক্ষ। সুবহানাল্লাহ, এটা নামাজ নয়, নামাজ সুরতের। মানুষ দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে কল্যাণ নিয়ে যেন বেঁচে থাকতে পারে। নামাজটা হলো আমাদের জন্য মাধ্যম। নামাজটা কি? মাধ্যম। নামাজ ব্যতি রেখে কল্যাণের রাস্তা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নামাজ বাদ দিয়ে, নামাজ বর্জন করে কল্যাণ আপনার আমার সামনে আসতে পারে না। আল্লাহর হাবিব বলতেছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ আদায় করলো, নামাজ পড়লো, সে দিনকে কায়েম করলো। যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজ বর্জন করলো সে দিনকে ধ্বংস করে দিল। বর্জন, সে দিনকে কি করলো? পরিত্যাগ করলো। বলেন নাউজুবিল্লাহ। নামাজের ভিতর আমাদের কল্যাণ অকল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটা মুয়াজ্জিন আহ্বান করতেছেন। আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সাধারণভাবে কেউ যদি কাউকে নামাজের জন্য ডাকে, মনে করে সে অমুক দল করে, মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। পরিবেশটা এত নোংরা করে ফেলেছে। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা কি সুন্নত। কোন যুবক ছেলে যদি দাড়ি রাখে, মনে করে যে সে অমুক করে, মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝে যাচ্ছে তাদেরকে আল্লাহ কবুল করেছেন। তাদেরকে কি করেছেন? কবুল করেছেন। সুবহানাল্লাহ। মিশরের ইখওয়ানুল মুসলিমিন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ব্রাদারহুড। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল রয়েছে, প্রত্যেকেই যার যার পরিকল্পনা গঠনতন্ত্র অনুযায়ী ভালো। তবে জামাত ইসলামী যে গঠনতন্ত্র জাতির সামনে উপস্থাপন করেছে সেটা বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝে কথা বলি, এমনি কথা বলি না, ইনশাআল্লাহ। অনেক ইসলামের সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, তাদের চেইন, তাদের যোগাযোগ, তাদের সংস্কৃতি অবশ্যই ভালো। ওনাদেরটা বেশি ভালো, ওনাদেরটা বেশি ভালো। ওনাদের আহ্বানটা অনেক বড়, ওনাদের উপস্থাপনটা, প্রেজেন্টেশন অনেক বড়। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। ওনাদের স্লোগান হলো নাকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা। দিন মানে কি? দিন মানে ধর্ম, ধর্ম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন বনি আদমের যা যা করা দরকার, যা যা প্রয়োজন, সবগুলোর আবেদন নিবেদন এই সংগঠনের উপস্থাপন করে। বলুন সুবহানাল্লাহ। আমি যতটুকু বুঝি। ওনারা মার্কা নিয়েছেন সেটাই, যেটা কোর্ট বিল্ডিং এর সামনে আছে, দাড়ি পাল্লা। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে ওজন করা হবে দাড়ি পাল্লার মাধ্যমে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তারপরে আছে না, والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع سبحان। কল্যাণের দিকে আহ্বান করা। যিনি আহ্বান করবে
যে জন্য আহ্বান করবে সর্বপ্রথম ওনার ভিতর এই গুণটা থাকাটা চাই, ঠিক কিনা বলেন? ওনারা সেই আদর্শটা গ্রহণ করে অন্যকে আহ্বান করতেছে। সুবহানাল্লাহ। আমাদের বুঝতে হবে এটা। যিনি আমাকে ডাকছে উনি কোন ধরনের মানুষ, ওনার 3.5 হাত বোর্ডের ভিতর দৈনন্দিন জীবন আচার মধ্যে যেটার জন্য ডাকছে সেটা আমার ভিতর আছে কিনা। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে তোমরা পৃথক হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, পৃথক হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা এখন অদরতা হইব না, আমরা এখন মসজিদ ভিত্তিক ফারকা সৃষ্টি হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এমন একটা পরিবেশ আমাদের মাঝে বিরাজ করছে, অমুক মসজিদের মুসল্লি অমুক মসজিদে যেতে ভয় পায়, অনানা হন না। ওই মসজিদের মুসল্লি ওই মসজিদের যেতে ভয় পায়, ওই মসজিদের ইমাম ভালো লাগে ওই মসজিদের ইমামকে ভালো লাগে না। আজান দিচ্ছে মনে হয় না?